নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা ঘুরতে যাচ্ছি পাহাড়ে, কিন্তু শুধু পাহাড়ে ঘুরেই আসবো না, আজকে নিজে হাতে কমলালেবু তুলবো কমলালেবু বাগান থেকে। নর্থ বেঙ্গল মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে চা বাগান, পাহাড় আর জঙ্গল। হ্যাঁ, আমরা আজকে চা বাগান আর এই ফরেস্ট পেরিয়ে আবারও চলেছি গাজলডোবার পথে। এই যে আমরা গাজলডোবা পৌঁছেও গেছি। এইবার গাজলডোবার থেকে NH-17 ধরে আমরা চলেছি সেবক রোডের উদ্দেশ্যে। এই যে দেখুন, গাড়ি চলছে 120-তে, অথচ বুঝতেও পারছি না। রাস্তা এতটাই ভালো যে কি বলবো। এই রাস্তাটা কিন্তু বাইকার্সদেরও খুব ফেভারিট রাস্তা। এই যে দেখুন, পৌঁছে গেছি করোনেশন ব্রিজে। এবার আমরা NH-10 অর্থাৎ যে রাস্তাটা দিয়ে গ্যাংটক যাওয়া যায় সেই রাস্তাটা দিয়ে যাব কালীঝোড়ার উদ্দেশ্যে। এবার কালীঝোড়া পৌঁছেই বাঁদিকে পাহাড়ে যে রাস্তাটা উঠে গেল, ওখান থেকেই আমরা যাব লাটপাঞ্চার। লাটপাঞ্চার যেতে এই যে রাস্তাটি পড়ে, এই রাস্তাটি ভীষণ খারাপ। 2 বছর আগেও যখন এসেছিলাম তখনও রাস্তাটা খুব খারাপ ছিল, এখনও ততটাই খারাপ রয়েছে। এই যে আমরা প্রায় পৌঁছেই গেছি লাটপাঞ্চারের সেই ছোট্ট সুন্দর গ্রামে। এই পাহাড়ের নিচেই রয়েছে সেই কমলালেবুর বাগান। অনেকটা নিচে হেঁটে যেতে হয়। চলুন। আমরা এই পাহাড়ের রাস্তা দিয়ে নেমেই যাচ্ছিলাম, তখনই এই গ্রামেরই একজন ভদ্রলোককে আমরা পেয়ে যাই, যিনি কমলালেবু বাগানেই যাচ্ছিলেন। তো আমরা সবাই একসাথেই যেতে থাকি। आप लोग बहुत अच्छा जगह में रहते हो। ये तो अनेक शॉर्ट मुने हो लोग। पहले वाले हम लोग बहुत घूमे थे। ये वर्षा है ना। हाँ, ये देखो नींबू मीठा होगा? यार तुम ही धरो ना এখানে এসো, चलो चलो चलो। লাটপাঞ্চারের লেবু বাগান। পোকা ধরেছে। লেবু কি সেন্ট গো। নাও, এটা পারবে। আরেকটু এই তো, দেয়ার ইউ গো। এইবার কমলালেবু বাগানে এসে দেখছি গাছগুলো প্রায় ফাঁকা, সেইভাবে লেবুই আসেনি এবছর। আমরা যখন 2 বছর আগে এসেছিলাম তখন প্রচুর কমলালেবু পেয়েছিলাম। এগুলো ঠিকমতো পাকেনি, এখনো পাকবে। কয়েকটি পাকা লেবু তুলে নিয়েছিলাম। যেহেতু বেশিরভাগই লেবু কাঁচা ছিল, তাই আমরা খুব একটা লেবু তুলিনি। তো যাই হোক, তারপর আমরা পাহাড়ে ওঠা শুরু করি। নামার সময় তো নেমে গেছিলাম, বুঝতে পারিনি, কিন্তু ওঠার সময় যে কি কষ্ট হচ্ছিল, আমি তো মাঝে মধ্যেই বসে পড়ছিলাম। আমার হাজব্যান্ড আর ছেলের খুব একটা প্রবলেম হচ্ছিল না, ওরা ভালোই ট্রেকিং করতে পারে। কিন্তু ওই ভদ্রলোককে দেখুন, ওনাকে মনে হচ্ছিল যেন উনি পাহাড়ে উঠছেন না, সমভূমিতে হেঁটে বেড়াচ্ছেন। ওই যে দূরে ওনাকে দেখুন, উনি মনে হয় ভাত রুটি খান না, শুধু গ্লুকন্ডি খেয়েই থাকেন। वो वाला कस ये वाला बेचेंगे आप? ये वाला आप मिलेंगे, चलिए मिलेंगे हमसे, हम लेके जाएगा आपको। चलो। अरे ओठो बाबू, একটু ওঠো। चलो, इधर
এই দেখো এই তো এই তো এবার কাছেই চলে এসেছি ওই উপরেই গাড়ি এই যে অরেঞ্জ এই যে আমরা ওনার বাড়িতে এসেছি, ওখান থেকে কয়েকটি স্কোয়াশ তুললাম। নিজের হাতে স্কোয়াশ তোলার মজাই আলাদা। এখানে এত স্কোয়াশ ছিল যে আমি কোনটা ছেড়ে কোনটা তুলবো বুঝতে পারছিলাম না। কচি স্কোয়াশ খেতে ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ড স্কোয়াশ খেতে ভীষণ ভালোবাসে, তাই আমি এখান থেকে এত স্কোয়াশ নিতে পেরে আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। খুব সুন্দর কাটলো আজকের দিনটি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।